আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় এসছেন, তার সাথে আছেন ছাত্ররা এবং ব্যাক করছে সেনাবাহিনী। এখন আওয়ামী লীগের খুব খারাপ অবস্থা, তারা লুকিয়ে আছেন, আত্মগোপনে আছেন, কেউ বিদেশ চলে গেছেন, কিন্তু বিএনপি মাঠে আছে। কিন্তু বিএনপি যেরকম মনে করেছিল যে তারা একদম ফাঁকা মাঠ, তারা গোল করে ফেলবে, কিন্তু আসলে তা হচ্ছে না। এখন ক্ষমতায় আছে ইউনূস সরকার, ছাত্ররা বলতে গেলে। তো এখন তারা দেখা যাচ্ছে বিএনপিকে একটা সাইড লাইনে বসায় রাখছে, মানে তাদেরকে রাখতেছেও না আবার ছাড়তেছেও না। এবং এটা নিয়ে বিএনপি অনেক সময় খুব মন খারাপ করেছে। তারা মাঝে মধ্যে প্রচ্ছন্নভাবে হুমকিও দিয়েছে, বিশেষ করে নির্বাচন ইস্যুতে। কিন্তু জামাতকে খুব একটা চোখ রাঙাইতেছে না এই সরকার। অনেকে মনে করেন তারা একটা ওপেন স্পেস দিয়ে রাখছে জামাতকে। কেন জামাতকে ওপেন স্পেস দিয়ে রাখছে সেটা অনেকে মনে করেন, কারণ এই সরকার মনে করে, বিশেষ করে ছাত্ররা মনে করে যে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে মুদ্রার এপিট ওপিট। এরা ফ্যাসিস্ট, এরা অতীতেও ক্ষমতায় ছিল এবং দেশের মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, কাজ করে নাই। সুতরাং তৃতীয় শক্তির উত্থান দরকার। তারা মনে করে ছাত্ররা হয় আমরা যাব, নাইলে জামাত যাক, এই ধরনের একটা মনোভাব তাদের। কারণ জামাতকে তারা ওপেন স্পেস দিয়ে দিছে, তারা কথা বলছে না জামাতের বিরুদ্ধে। এবং অনেক ক্ষেত্রে, যেমন গতকাল টিআইবি, তারা বলছে যে এই সরকার অনেকটা মৌলবাদীর দিকে এগোচ্ছে এবং এইটা তারা অনেকটা জামাতের দিকেই নির্দেশনা দিয়েছে এবং ইসলামী দলগুলো। তো এখন তারা বলছে, এই সরকার বলছে যে ফেসিবাদ, এদের রাজনীতি করার কোনো নৈতিক শক্তি নাই তাদের, মানে তাদেরকে দূরে সরিয়ে রাখা। এবং ফেসিবাদ বলতে এবং বলতেছে আওয়ামী লীগ এবং তার সাথে 14 দল বা জাপা যারা আছে তাদের সাথে। এখন তারা চাচ্ছে এক হিসাবে বলতে গেলে যে তৃতীয় শক্তির উদ্ভব হোক আর না হোক, কথা হলো মাইনাস করতে হবে পরিবারতন্ত্র। যেমন এটার একটা সিমটম দেখেন, যেন তারেক জিয়া, তাকে কিন্তু নো এন্ট্রি দিয়ে রাখছে তারা, মানে আসতে পারবে না। আপনি কি মনে করেন তারেক জিয়া শখে বসে রয়েছেন লন্ডন? এখন না, তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না তারা। এখন বিএনপি তাকে চাপ দিতে পারে, কিন্তু তারা ওই হিসাবেই আছে, মাইনাস হিসাবে। আগে আমরা শুনতাম যে -2, কিন্তু এখন -3-তে সেটা উত্তীর্ণ হয়েছে। -3, তারা যে তিনটা পরিবার এই দেশে শাসন করেছে, একটা হচ্ছে জিয়া পরিবার, একটা হচ্ছে শেখ পরিবার, আর একটা হচ্ছে এরশাদ পরিবার। এখন কাউকেই মার দিচ্ছে না তারা। এখন অনেকেই মনে করেন যে সামনে যে নির্বাচন আসছে, প্রথম তারা চাইবে যে আওয়ামী লীগকে মাইনাস করার জন্য। কিন্তু অনেকেই মনে করেন যে আওয়ামী লীগকে মাইনাস করা সহজ হবে না। তাহলে তারা যেটা করবে হয়তো, সেটা হলো উইদাউট শেখ পরিবার, শেখ পরিবার ছাড়া অন্যরা আসতে পারো, যাদের নামে কেস নাই বা যারা দুর্নীতি করে নেয়, এই টাইপের। কিন্তু শেখ পরিবার কাউকে তারা ইন করতে দিবে না। এদিকে তারেক জিয়াকে ইন করতে দিচ্ছে না। তারপরে আর কে? আর জাতীয় পার্টি আছে যে এরশাদ পরিবার, তাদেরকে তারা খুব একটা কাউন্ট করতেছে না, কারণ তারা জানে যে এরা রাজনীতির মাঠে এখন জিরোতে আছে। সো তারা তাদের মাথা ব্যথা না। তারপরেও তারা মাথা উঁচু করতে চাইলে তাদেরকেও পাকড়া করতে পারে তারা, বিশেষ করে জিএম কাদের এবং রওশন এরশাদকে। এখন তারা মনে করে যে এই পরিবারতন্ত্র বাংলাদেশের রাজনীতিতে সমস্যা, কারণ পরিবারতন্ত্রের কারণে গণতন্ত্র বিকশিত হচ্ছে না। এখানে একনায়কতন্ত্র মাথা উঁকি দিচ্ছে, রাজ পরিবার তৈরি হয়েছে এবং এই পরিবারের মানুষেরা, তারা মনে করে যে এদেশের মানুষ হচ্ছে প্রজা, তারা প্রজাকে শাসন করে এবং তারা মনে করে যে পরিবারতন্ত্রের মৃত্যু হলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু কেউ কেউ মনে করেন যে এই যে তাদের এই ছাত্রদের, তাদের এই ধারণাকে সাপোর্ট করছে ইনডাইরেক্টলি সেনাবাহিনী। এবং ছাত্ররা চাচ্ছে যে মানুষ তার যোগ্যতা দিয়ে নেতৃত্ব নেওক, রক্তের পরিচয় নয়। এখন এই কনসেপ্টে সেনাবাহিনী আছে, ইউনূস সরকার আছেন, ছাত্ররা তো আছেনই। তো এই
ক্ষেত্রে শেখ পরিবার, জিয়া পরিবার, এরশাদ পরিবার মাইনাস হতে পারেন, এবং এটা করাটা একটু কঠিন হতে পারে, কিন্তু অসাধ্য নয়। তবে অসাধ্যই জন্য বলছি, কারণ আমাদের মধ্যে একটা গুলামি স্বভাব আছে। আমরা প্রজা থাকতেই ভালোবাসি অনেক ক্ষেত্রে, এবং সেই কারণে এটা ব্যর্থ হতে পারে। তবে এটা নির্ভর করছে ছাত্রদের একাগ্রতা, সেনাবাহিনীর একাগ্রতা, এবং তারা যদি খুব কঠিন হয়ে থাকে তাহলে তারা সফল হতে পারে। এখন বিষয়টা আছে মাঝামাঝি অবস্থায়, সফল হয় কি হয় না, কিন্তু আমরা মনে করি যেটাই হোক না কেন রাষ্ট্রের মানুষ যাতে উপকৃত হয়, গণতন্ত্র উপকৃত হয় এবং মানুষের দিন বদলায়, মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে, মানুষের কণ্ঠরোধ না হয়, মানুষ যাতে দুবেলা খেয়ে শান্তিতে বসবাস করতে পারে এই দেশে আত্মসম্মানের সাথে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।